জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছেন সহকর্মী সাবরিনা মজুমদার, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাবরিনা, ভোটের ফলাফলের সবশেষ তথ্য কি আর ভোট গণনা শেষ করতে আর কত সময় লাগতে পারে জানাবেন? অতসী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো যেহেতু এই ভোটের আয়োজনটা হচ্ছে, সেই আয়োজন নিয়ে কিন্তু আসলে কোনোভাবে আমি দেখতে পাচ্ছি না যে সকাল থেকে আসলে দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের আসলে এটির আগ্রহের কোনো কমতি নেই। শিক্ষার্থীরা এখানে আসেন এবং আমরা এটিও জানতে পেরেছি যে রাতভর কিন্তু এখানেও শিক্ষার্থীরা এই যে যেখানে আসলে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ, যেখানে আসলে ভোট গণনার কার্যক্রমগুলো চলছে, সেখানে আসলে ভিড়ও আপনি দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু শিক্ষার্থীরা আসছেন, বসে আছেন, এখানে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এখানে আছেন। তারা ধৈর্য ধরে অপেক্ষা করছেন যে কখন নাগাদ আসলে এই ভোট গ্রহণ শেষ হবে। এই প্রশ্ন কিন্তু আসলে তাদেরও। আমি একটু আগে যদি বলতে চাই যে কিছুক্ষণ আগ পর্যন্ত আসলে মোট 8টি কেন্দ্রের যে ভোট গণনা সেটি আসলে আমাদেরকে জানানো হয়েছে। একটু পরপরই কিন্তু নির্বাচন কমিশনার যিনি আছেন তিনি কিন্তু যে বিভিন্ন বিভাগ অর্থাৎ বিভিন্ন কেন্দ্রের যে ভোট কতটুকু পড়েছে, কত ভোট এসেছে, সেগুলো কিন্তু আসলে আমাদেরকে একটু পরপর জানাচ্ছেন। এবং সেই কার্যক্রম যদি একটু আগে আপনাকে যদি দেখাতে পারতাম, একটু আগেও কিন্তু সে আরো দুটি বিভাগ থেকে আসলে এই ভোট গণনার কার্যক্রম কিছুক্ষণের মধ্যে আসলে তারা বলবেন সেটি আসলে জানিয়েছেন। তবে একটি যদি বিষয় জানিয়ে দিতে চাই যে এখন পর্যন্ত কিন্তু যতটুকু আসলে ভোট গণনা কার্যক্রম সবগুলোতে আসলে ছাত্রদল এবং শিবির প্যানেলের যে প্রার্থীরা যারা আছেন তাদের কিন্তু একটি হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এবং সেই সাথে এখানেও এই পুরোপুরি ভোটের যে গণনার যে কার্যক্রম, সেখানে যদি পরিবেশ বলতে চাই তাহলে বলবো যে এখানে কিন্তু যারা ভোট গণনার কার্যক্রম সম্পর্কে বলছে তাদের সাথে আসলে সহায়তা করছেন শিক্ষক, এবং সেই সাথে শিক্ষার্থীরা যারা আছেন তারাও কিন্তু ঠিক একইভাবে সহায়তা করছেন। তবে একটি বিষয় জানিয়ে দিতে চাই, ঠিক 8:30টার দিকে কিন্তু আমরা 4টি কেন্দ্রের আসলে ভোট গণনা আমাদেরকে জানিয়েছেন এবং পরবর্তীতে একটি, তার মানে 1 ঘন্টা নাগাদ পরপর কিন্তু আসলে আমরা এক একটি ভোট কেন্দ্রের খবরাখবর আসলে জানতে পারছি। তবে একটি যেটি প্রশ্ন যে এই ভোট গণনা আসলে কখন শেষ হবে সেটি বলা যাচ্ছে যে আমরা আনুমানিক হিসেব করে বলতে চাই, সেটি হচ্ছে আজকে সন্ধ্যা অথবা বিকেল নাগাদ আসলে শেষ হতে পারে বলে আসলে আশঙ্কা করা হচ্ছে। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে।